বলতে হবে না, বলেন নাফি নাহি, নাফি নাহি, নাফি নাহি, জোরে নাফি নাহি, নাফি নাহি। আচ্ছা, নাফি মানে কি? না বোধক বা না বাচক। আর নাহি মানে কি? নাহি মানে হচ্ছে নিষেধ। নাহি মানে হচ্ছে কি? তাহলে নিষেধটা হচ্ছে আদেশের বিপরীত, মানে আদেশ আর নিষেধ। আদেশ আর নিষেধকে ইংলিশে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আজ্ঞা বহ বাক্য। আজ্ঞা বহ বাক্য মানে আদেশ দেওয়া হয়। নিষেধটাও কিন্তু একটা আদেশ। এই করো না, করো না, করো না, খাও না, খাও না, খাও না, যাও না, যাও না, যাও না, পড়ো না, পড়ো না, পড়ো না, মানে কি করছে? নিষেধ করছে। তো অনেকে এর অর্থ বোঝে না, এই জন্য মূলত এভাবে লিখলাম। বলেন নাফি, নাবুধক, নাবুধক মানে পৃথিবীর সকল বাক্য হা বাচক হয়। এই হা বাচকের বিপরীত হচ্ছে নাবাচক বা নাবোধক। আমি করি, আমি করি না, আমি যাই, আমি যাই না, আমি খাই, আমি খাই না, আমি পড়ি, আমি পড়ি না, আমি দেখি, আমি দেখি না, আমি লেখি, আমি লেখি না, আমি লিখতে পারি, আমি লিখতে পারি না, আমি যাব, আমি যাব না, আমি খাইনি, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাইনি, আমি পড়িনি, দেখিনি। তো এটা দ্বারা কিন্তু নিষেধ করা বুঝায় না, শুধু হা বাচককে না বাচক করে দেয়। এই নাফিটা হচ্ছে পৃথিবীতে গঠিত আকারে আরবি ভাষায় দুই প্রকার। ফেলে মাঝির আগে মা দিতে হয়, মা ফালা, মা ফালা, মা ফালু, মা ফালাত, মা ফালাতা, মা ফালনা, মা ফালতা, মা ফালতুমা, মা ফালতুন, মা ফালতি, মা ফালতুমা, মা ফালতুমা, ফালনা, মা ফালতু আমি করিনি, মা যাবতু আমি যাইনি, মা আকান্তু আমি খাইনি, মা রাইতু আমি দেখিনি, মা ফাহিমতু আমি বুঝিনি, মা কাতাবতু আমি লিখিনি, তাই না? আর মোজারের আগে কি দিতে হয়? লা দিতে হয়। লা ইয়াফআল সে করে না, লা ইয়াফআল লা ইয়াযহাব সে যায় না, লা ইয়াফআল লা ইয়াকুল সে খায় না, লা তাকুল তুমি খাও না। কিন্তু আমি যখন বলবো তুমি খাও না, তুমি খাও না, খাও না, যাও না, তখন কিন্তু লাটা আসবে, মোজারের আগে লাটা আসবে, কিন্তু সেই লাটা অর্থ হবে জোরে বলতে হবে, আর এটার দ্বারা নিষেধ করা বোঝানো হবে। এই জন্য তখন এর নাম হবে নাহি। বলেন নাহি নিষেধ, নাহি নিষেধ, নাফি নাবাচক, নাফি নাবাচক, নাফি নাবাচক, নাফি নাবাচক, নাহি নিষেধ, নাহি নিষেধ, নাফি নাবাচক, নাফি নাবাচক, নাহি নিষেধ, নাহি নিষেধ। তাহলে আরবি ভাষায় সর্বমোট নাবোধক করার বুদ্ধি কয়টা? 1, 2, 3। এই তিনটা মূলত আসে। আর দুটা শব্দ, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে লা, দুটা। এই লাটা আসে মুজারের আগে, যেহেতু মুজারে নাফি, ফেলে নাহিটাও কি মুজারে, এই জন্য লা তাফআল তুমি করো না, লা ইয়াফআল। গতকালকে আমরা শিখিয়েছি আমর করতে হলে সমস্ত পৃথিবীতে অবশ্যই দুটা কাজ করতে হবে। কি কাজ? একটা হচ্ছে জের বিশিষ্ট লাম নিয়ে আসতে হবে প্রথমে, আর একটা হচ্ছে লাম কালেমায় সাকিন করতে হবে। মাশাআল্লাহ। তাহলে নাহির এই লাটাও একই, লাটা সকল প্রকার সিগার আগেই দেওয়া যাবে। তাহলে লাতা ফাল, লাতা ফালা, লাতা ফালু, লাতা ফালি, লাতা আল্লাহ, এরকম ভাবে। আবার লা ইয়াফআল সে যেন না করে, সে যেন করে না, সে যেন খায় না, সে যেন করে না, তারা যেন পড়ে না, তারা যেন দেখে না, তারা যেন খায় না। তাহলে এই লাটা
তাহলে একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে নাহি। দুটা শব্দ মা আর লা, মূলত তিনটা। একটা হচ্ছে মুদারের এই লামটা এসে পেশি দিবে, কিন্তু নাহির লামটা এসে মুদারের আইন কালেমাতে কি করতে হবে? আমরের মতো সাকিন করতে হবে। কারণ এই যে এই নাহি, এটা মূলত আমর। এই নাহিটা মূলত কি? আমর যা, এই নাহিও তাই। অন্যান্য ভাষাতে আদেশ সূচক। অন্যান্য ভাষাতে কি সূচক? আদেশ সূচক। যেমন ইম্পারেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো যাই হোক, এই দুটারই অর্থ হচ্ছে ডোন্ট। বলেন ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট, I don't do it. এটা আমি করি না। I don't like it. আমি এটা পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না। আর don't like it, এটা তুমি পছন্দ করো না। তাহলে একটা ডোন্ট একটু স্বাভাবিক ভাবে বলতে হবে, আর একটা আদেশ দিয়ে বলতে হবে। ডোন্ট গো, যাও না। ডোন্ট রিড, পড়ো না। ডোন্ট স্টাডি, লেখাপড়া করো না। ওরে সুন্দর বাক্য এটা, তাই না? কি সুন্দর বাক্য। লেখাপড়া করো না, এই কথা তো বাপ মাও বললে খুবই ভালো লাগতো, তাই না? সারাদিন খেলতে মন চাই, তাই না? আসলে লেখাপড়া করতে হবে। একজন ছাত্র বানিয়েছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই না? কিন্তু একজন ছাত্র বানিয়েছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে অ্যাক্সিডেন্ট হয়ে মরে সে। অতএব লেখাপড়া করব না, গাড়ি ঘোড়ায় চড়বো না। ঠিক আছে? কি সুন্দর যুক্তি। আর অ্যাক্সিডেন্ট হয়ে মরবো না। কিন্তু সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। গতকাল 2 দিন আগে সম্ভবত, তাই না, গোটাটা গাড়ি উল্টিয়ে গিয়েছে। আমি পরেও জানি, এভাবে খাড়া হয়েছিলাম, গোটা গাড়ি উল্টিয়ে গেল, সবার হাত পা ভেঙে গেল, আমার সামান্য একটু সিলকা চামড়ি উঠেছে। তো আসলে ঘটনা কি ঘটেছিল? আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া পড়েন, তাহলে আপনার ডোন্ট ফিয়ার, আপনি ভয় করবেন না। দোয়া যদি আপনি পড়েন, আপনার মৃত্যু যদি থাকে, মৃত্যুকে কেউ আটকাতে পারবে না। মৃত্যু যদি আপনার ভাগ্যে লেখা থাকে, যেখানে আপনার মৃত্যু আছে সেখানে যে আপনি মারা যাবেন, তারপরেও হঠাৎ করে মৃত্যু আপনার হবে না, যদি আপনি বেশি বেশি করে দান করেন। এখানে অনেক এতিম ভাইরা আছেন, অনেক এতিম আব্বা জানেরা আছেন। আমরা এই মাদ্রাসাতে সরকার ভাবে এতিম নেওয়ার বন্দোবস্ত করা যায়, কিন্তু আমরা নেই না সরকারি ভাবে এতিম, তাই না? আমরা আপনাদের মাধ্যমে যে সকল দিনী ভাইয়েরা কিছু টাকা দেন, এতিম গরিব দুঃখীদের পালন করি, যাতে করে আমরা এভাবে লেখাপড়া করতে পারি, সব সময় যেন আমরা পড়তে পারি এবং তাদেরকে পড়াতে পারি। ফলে তারা কি শিখছে? অন্তত আর যাই হোক সহি দিনটা শিখছে। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কুমিল্লাকে আমরা সুমিল্লা নামে নামকরণ করবই। কুটাকে উঠিয়ে দিব। কুতে কুমন্ত্রণা, আর কু হচ্ছে উপসর্গ। এই উপসর্গই উঠিয়ে আমরা একেবারে প্রকৃতি বানিয়ে ফেলবো। মিল্লাতি আলাই বড় ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন কবুল করেন। তো প্রথমে বলেন সর্বশেষ, নাফি নাহি, ডোন্ট, নাফি নাহি, ডোন্ট, নাহি, ডোন্ট, লা, লা তাফাল, লা তাযহাব, লা তাকুন, লা তাকরা, লা তাকতুব, লা তাদরুস। লেখাপড়া করো না তাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা লেখাপড়া করার মাধ্যমে যদি আপনারা পড়েন, কিছুক্ষণ আগে কেউ চুপ ছিল না,
এই যে 4 ক্লাসে, তখন আমি বললাম যে একটা আমরা খেলা খেলবো, নিশ্চুপ, সবাই চুপ থাকবো। সবাই চুপ করেছিল। 5 মিনিট পার হয়ে গিয়েছে, কেউ কথা বলছে না। একজন রাজার ছেলেকে কেউ পড়াতে পারতো না, তো একজন স্যার এসে বলছে চলো আমরা খেলাধুলা করি। 2 রাজার ছেলে সেই রকম খুশি, যখন গিয়েছে বলছে আপনি দৌড় মারেন, 1 দৌড়, আর আপনি বলেন কয়বার দৌড় মারলো। তখন 1 2 3 4 5 6 7 8 10। একজন 2 ভাইয়ের মধ্যে একজন চালাক বলছে ভাই এই খেলা আমরা খেলবো না, এই খেলার মধ্যে পড়া আছে, এই খেলা আমরা খেলবো না। তখন স্যারে বলছে এই খেলার নাম হচ্ছে কাউন্টিং খেলা, মানে গণনা করে খেলা। ঠিক আছে, তাহলে আপনি কি খেলবেন? বলছে এমন খেলা খেলতে চাই যেই খেলায় পড়া নাই, যেই খেলায় কি নাই, তখন পড়া নাই। তখন বলছে ঠিক আছে, তাহলে তোমরা মারামারি করো। তখন 2 ভাইকে মারামারি লেগে দিয়েছে, আর বলছে কে কত মারতে পারো, নাও মারো। তখন 1টা 2টা করে ঘুষি মারছে, আর বলছে যে আমি 5টা মেরেছি, আমি 6টা মেরেছি। তারপরে যখন মারামারি শেষ করেছে তখন বলছে ভাই এই খেলাও খেলবো না, এই মারামারির মধ্যেও পড়ালেখা আছে। তো আপনি যাই করেন না কেন পৃথিবীতে সবকিছুতেই পড়ালেখা আছে। দুষ্টামির মধ্যে পড়ালেখা আছে। দুষ্ট যুগ আমি, দুষ্টামি। অন্যদিন ইনশাল্লাহ শেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।